নোয়াখালী ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত আমাদের বৃহত্তর নোয়াখালীর মানুষের প্রাণের দাবি, অর্ধকোটি মানুষের প্রাণের দাবি, অবিলম্বে বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে আমরা ইতিমধ্যে আমাদের মানববন্ধন সম্পন্ন করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর প্রায় 20 লক্ষ রেমিটেন্স যোদ্ধা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে নোয়াখালীর অনেক লোক কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি সম্মান রেখে এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের দেশ নোয়াখালী, মালেক উগিলের দেশ নোয়াখালী, তার প্রতি সম্মান রেখে আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ হবে না, ডিজিটাল বাংলাদেশ হবে না, আধুনিক বাংলাদেশ হবে না যদি আমাদের নোয়াখালীতে আধুনিক বিমানবন্দর স্থাপন করা না হয়। বিশেষ করে ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরকে যদি আমরা নাগরিক সুবিধাগুলি বিকেন্দ্রীয়করণ করতে চাই, তাহলে অবিলম্বে আমাদের নোয়াখালীতে একটি বিমানবন্দর বাস্তবায়িত হলে নোয়াখালীর যে রিমিটেন্স যোদ্ধারা তারা অল্প সময়ের মধ্যে দেশে আসতে পারবেন, তারা তাদের দেশমাতৃকার প্রতি যে সম্মান, দেশের প্রতি যে ভালোবাসা, তাদের আত্মীয় স্বজনের প্রতি সেই যে ভালোবাসা সেটা দেখাতে পারবেন। আর নোয়াখালীতে ক্যান্টনমেন্ট স্থাপিত হয়েছে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, আমাদের মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। অনেকেই বিশেষ করে যাতায়াতের কারণে, লম্বা সময়ের কারণে সেখানে যেতে পারেন না, সেই গতিটা ত্বরান্বিত হবে। বিশেষ করে আমাদের ট্যুরিজম শিল্প, পর্যটন শিল্পের অন্যতম সামনে যে হাতছানি দিচ্ছে আমাদের নিঝুম দ্বীপ, সেই নিঝুম দ্বীপের যে আপার সৌন্দর্য, সেই সৌন্দর্য বিদেশি সহ সারা বিশ্ববাসী অবলোকন করতে পারবে যদি এই বিমানবন্দর স্থাপিত হয়। বিমানবন্দর না থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, নোয়াখালীর শিল্প বাণিজ্য, অর্থনীতি থমকে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা যে মান সেটা দৃশ্যমান হচ্ছে না। তা আমরা আশা করব ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালীবাসীর যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবির সাথে আমাদের বৃহত্তর নোয়াখালীর 13 জন সংসদ সদস্য, তদুপরি আমাদের নোয়াখালীর 6 জন সংসদ সদস্য এই আমাদের প্রাণের দাবিতে আপনারা সোচ্চার হবেন। আপনারা মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন, প্রধানমন্ত্রী সহ বিমানমন্ত্রী সহ দৃষ্টি আকর্ষণ করবেন। 2018 সালে প্রয়াত বিমান প্রতিমন্ত্রী শাহজাহান কামাল সাহেব বিমানবন্দর ঘোষণা করেছেন, কিছু কাজের অগ্রগতিও সেখানে হয়েছে। এটা কেন থমকে আছে? এটা আমার মনে হয় সর্বোচ্চ 5000 কোটি টাকার বিষয়। বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, এরকমের একটা ক্ষুদ্র প্রজেক্ট হবে না, সেটা আমরা মানতে পারি না। সেটা জননেত্রী শেখ হাসিনার সাথে যায় না, সেটা জননেতা ওবায়দুল কাদেরের সাথে যায় না, আমাদের মাননীয় 6 জন সংসদ সদস্যের কাছে যায় না। সুতরাং নোয়াখালীর কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম এর কথা বিবেচনা করে আপনারাও আমাদের মতো করে জাতীয় সংসদে বিমানবন্দরের দাবিতে আওয়াজ তুলবেন, এই প্রত্যাশা করছি। আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধশালী জেলা নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ হলে পুরো বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটবে। নোয়াখালী জেলার উপকূলীয় এলাকায় প্রতি বছর 70,000 হেক্টর ভূমি নতুন করে জেগে উঠেছে। এইভাবে নতুন নতুন ভূমি জেগে উঠলে অদূর ভবিষ্যতে নোয়াখালী একটি দেশ হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।